বহু যোগী শ্বাসকে প্রশ্বাসে আহুতি দেন এবং কোনো কোনো যোগী প্রশ্বাসে শ্বাসের আহুতি দেন। শ্বাস নিতে সময় প্রশ্বাসে আহুতি দেন, আবার কেউ প্রশ্বাস নিতে সময় শ্বাসে আহুতি দেন। অবস্থা উন্নয়নের পর শ্বাস প্রশ্বাসের গতিরোধ করে। অবস্থা যখন শ্বাস প্রশ্বাসের আহুতি দেন, তখন অবস্থা যখন উন্নত হয়ে যায়, তখন আর কী হয়, শ্বাস প্রশ্বাসের গতিরোধ করে প্রাণায়াম হয়ে যান। গতিরোধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে যান। এই প্রকার যোগ সাধনার বিধিবিশেষের নাম। এই যে শ্বাস প্রশ্বাসে আহুতি দেওয়া এবং পরায়ণ হয়ে যাওয়া, এই সকল যোগ প্রকাশের যোগ সাধনার বিধিবিশেষের নাম হলো যজ্ঞ। সেই যজ্ঞের অনুষ্ঠানই কর্ম। এই যে শ্বাস প্রশ্বাসে আহুতি দেওয়া এবং পরায়ণ হয়ে যাওয়া, এই যে কর্ম হলো সে যজ্ঞ। যজ্ঞের করতে আমাদের যে সময় লাগলো, সেই যজ্ঞের অনুষ্ঠান করাটাকেই বলা হয় কর্ম। কর্ম কি? এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মযান বিদ্ধি তান সর্বান এবং জাতুয়া বিমোক্ষসে। এইরকম অনেক যজ্ঞ, যেমন শ্বাসকে প্রশ্বাসে আহুতি, শ্বাস ছাড়ার লগে আহুতি, শ্বাস টান দিয়ে শ্বাস ছাড়ার লগে আহুতি দেওয়া, প্রশ্বাসে শ্বাসে আহুতি, প্রশ্বাসে শ্বাসে আহুতি দেওয়া, শ্বাস প্রশ্বাসে বন্ধ করে প্রাণায়াম হওয়া, প্রাণায়াম করা, শ্বাস বন্ধ করে প্রাণায়াম করা ইত্যাদি যজ্ঞ যে আচরণ, এই সমস্ত যজ্ঞ করতে যে আচরণ থেকে পূর্ণ হয়, এই আচরণের নাম হইল কর্ম। এই সমস্ত কর্ম করতে যে আচরণ করা হয়, প্রাণায়াম করতে শ্বাস প্রশ্বাসে আহুতি, প্রাণায়াম করতে সময় যে সমস্ত যজ্ঞ পূর্ণগুণা হয়, এই আচরণের নাম হলো কর্ম। কর্ম মানে কি? কর্ম মানে হলো আরাধনা, কর্ম মানে চিন্তন। যোগ সাধনা পদ্ধতির নামই হচ্ছে যজ্ঞ। যোগ সাধনা পদ্ধতির নাম যেটা, যোগ সাধনা করি যে আমরা পদ্ধতি, এই শ্বাস প্রশ্বাস বায়ুতে শ্বাস প্রশ্বাসে আহুতি দেওয়া, প্রাণায়াম হয়ে যাওয়া, কর্ম করা, এবং এই যে আচরণটা হলো কর্ম, আর কর্মটাই হচ্ছে যজ্ঞ। এই সাধনা পদ্ধতির যেটা কর্ম, এটা হচ্ছে যজ্ঞ। বিকর্ম কি? বিকর্ম অর্থ বিকল্প শূন্য কর্ম। প্রাপ্তির পর মহাপুরুষদের কর্ম বিকল্প শূন্য। মহাপুরুষরা যখন প্রাপ্তি লাভ হয়ে যায়, সমস্ত কিছু হয়ে যায়, তখন তারা বিকল্প শূন্য হয়ে যান। আত্মস্থিত, আত্মতৃপ্ত, আত্মকাম মহাপুরুষ, না তো কর্ম করাতে কোনো লাভ আছে, না তো ত্যাগ করাতে আনে আছে। যে সমস্ত যোগীরা বিকল্প শূন্য হয়ে যান, তাদের আত্মস্থিত, আত্মতৃপ্ত, আত্মকাম মহাপুরুষদের না তো কোনো কর্ম করাতে কোনো লাভ আছে, না তো ত্যাগ করাতে হানি আছে। তারপরও তারপরও এই যোগীগণ ওনাদের অনুসারীদের ভালোর জন্য, হিতের জন্য কর্ম করেন। এই রকম কর্মই হচ্ছে বিকল্প শূন্য, বিশুদ্ধ, এবং এই কর্মকে বিকর্ম বলে। যজ্ঞ করবার অধিকার। যজ্ঞাশিষ্ট মৃতভুজ জান্তি ব্রহ্ম সনাতনম নায়ল লোকস্তৈর্যস্য কুত নাশ পুরুষোত্তম। যজ্ঞহীন ব্যক্তি দ্বিতীয়বার মনুষ্য দেহ লাভ করে না। অর্থাৎ যজ্ঞ করবার অধিকার তাদের সকলেরই, যারা মনুষ্য দেহ লাভ করেছে। যজ্ঞহীন ব্যক্তি দ্বিতীয়বার মনুষ্য দেহ লাভ করে না, কিন্তু যজ্ঞ করবার অধিকার তাদেরই, যাদের মনুষ্য দেহ লাভ করেছে। যজ্ঞ সম্বন্ধে তো আগে বলেছি, যজ্ঞটা কি, কর্মটা কি, এটা বলেছি। ঈশ্বর দর্শন সম্ভব। আরেকটা পয়েন্ট, ভক্তা তনন্নয়া শৈক্য অহমেব বিদুর্জুন চাতুম দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টঞ্চ পদন্তপ। অনন্য ভক্তি দ্বারা আমি প্রত্যক্ষ করতে, জানতে এবং প্রবেশের জন্য সুলভ। ভগবান বলছেন, অনন্য ভক্তির দ্বারা উনাকে প্রত্যক্ষ করতে, উনাকে জানতে এবং উনার মধ্যে প্রবেশ করতে অত্যন্ত সহজেই করা যায় ওনার মধ্যে। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্য বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চন্নম মন্নঃ শৃণোতি শ্রুত্বাপনম বেদ ন চৈব কশ্চিৎ। তার মানে হচ্ছে, এই অবিনাশী আত্মাকে কোনো বিরল ব্যক্তি আশ্চর্যের মতো দেখেন। এই অবিনাশী আত্মা যেটা হচ্ছে আমাদের, এই অবিনাশী আত্মাকে কোনো বিরল ব্যক্তি আশ্চর্যের মতো দেখেন। মনে করেন এটা আবার কি? আশ্চর্যের মতো উপদেশও করেন, এবং কোনো বিরল ব্যক্তি এটা আশ্চর্যের মতো শুনেন, অর্থাৎ এটাই প্রত্যক্ষ দর্শন। কোনো বিরল ব্যক্তি, অবিনাশী আত্মাকে কোনো বিরল ব্যক্তি আশ্চর্যের মতো দেখেন, আশ্চর্যের মতো উপদেশ করেন, এবং কোনো বিরল ব্যক্তি এটা আশ্চর্যের মতো শুনেন, অর্থাৎ এটাই প্রত্যক্ষ দর্শন। আরেকটা পয়েন্ট, আত্মাই সত্য সনাতন। অচ্ছেদ্য মদাহ ইয়ম ক্লেদ শস্য এবচ
নিত্য সর্বগত স্থানুচল ইয়ং সনাতনম। এই আত্মা সর্বব্যাপক, অচল, স্থির এবং সনাতন আত্মাই সত্য। এই আত্মা হলো সর্বব্যাপক, অচল, স্থির এবং সনাতন, এবং আত্মাই হলো সত্য। তারপর হলো বিধাতা ও তার সৃষ্টি নশ্বর। ব্রহ্ম ভুবনোল্লোকাঃ পুনরাবর্তিত ন অর্জুন মামুপেত্যতু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ব্রহ্মা ও তার নির্মিত সৃষ্টি, দেবতা ও দানব দুঃখের খনি, ক্ষণভঙ্গুর ও নশ্বর। ভগবান বলছেন ব্রহ্ম ও তার নির্মিত সৃষ্টি, দেবতা ও দানব, এগুলো হলো ক্ষণভঙ্গুর, দুঃখের খনি, ক্ষণভঙ্গুর ও নশ্বর। আরেকটা পয়েন্ট বলছেন দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, দেবপূজা কামস্তৈস্তৈরিতজনাঃ প্রপদ্যন্তেন্ন দেবতাঃ তম তম তন তন নিয়মমস্তায় প্রকৃতা নিয়তাস্বয়া। কামনা দ্বারা যাদের বুদ্ধি আক্রান্ত, কামনা দ্বারা যাদের বুদ্ধিটা, মনের বুদ্ধি যেটা, সেটা কামনা দ্বারা যারা আক্রান্ত, এইরূপ মূঢ় গুণই পরমাত্মা ভিন্ন অন্য দেবতাদের পূজা করে। কামনা দ্বারা যাদের মন আচ্ছন্ন, তারা এই সমস্ত মূঢ় ব্যক্তিরা, এরা শ্রীকৃষ্ণ পরমাত্মা ভিন্ন অন্যান্য দেবতাদের পূজা করে। যে পান্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়া নিতাহা তেপি মামেব কন্তেয় যজন্ত বিধিপূর্বকম। দেবতাদিগের পূজারী আমারই পূজা করে। যারা দেবতার পূজা করে, শ্রীকৃষ্ণ বলছেন যে আমারই পূজা করে, কিন্তু তা অবিধিপূর্বক সম্পাদিত হয়, তাই নষ্ট হয়ে যায়। বিধিপূর্বক করা হয় না, তাই নষ্ট হয়ে যায়। দেবতাদের যারা পূজা করে তারা সকলে শ্রীকৃষ্ণেরই পূজা করেন, কিন্তু অবিধিপূর্বক করে, সেই জন্য এই পূজার ফলটা নষ্ট হয়ে যায়। শাস্ত্রবিধির ত্যাগ, আরেকটা পয়েন্ট, হজন্তে সাত্বিকা দেবান অক্ষরক্ষাংসি রাজসাহা প্রতানভূত গণাশ্চান অজন্তে তামসা জনাহা। অর্জুন, শাস্ত্রবিধি ত্যাগ করে সাত্বিক শ্রদ্ধাযুক্ত পুরুষ